নমস্কার, সুপ্রভাত। আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো? তো তোমাদের মিষ্টি দিদি ভালো আছে, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। খুব খুব মজা করছো, নতুন বছরে আনন্দে আছো। তো এটাই কামনা করি ঈশ্বরের কাছে, যাতে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে ভরপুর থাকো। তো আজকে দেখো শীতের আর একটা জিনিস তোমাদের কাছে রান্না করব। খুবই সহজ পদ্ধতিতে করব, খুবই সহজ জিনিস। কিন্তু ভাত, রুটি, গরম গরম ভাত দিয়েও খুব ভালো লাগে, রুটি দিয়েও, পরোটা দিয়েও খুব ভালো লাগে খেতে। তো আজকে একটা করব প্রিপারেশন শিম দিয়ে। শীতকালে যেন এই শিমটা খেতে খুব ভালো লাগে। আর শিম কিন্তু শরীরের পক্ষেও খুব উপকার, সবুজ জিনিস, টাটকা। দেখো শিম আমি ঝিরঝির করে কুচিয়ে রেখেছি, তো আলু ঝিরঝির করে রেখেছি, পেঁয়াজও রেখেছি কুচিয়ে, আর এখানে টমেটো নিয়েছি। আর এখানে দেখো শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুটো, আর সর্ষে ফোড়নের জন্যে। আর নুন, চিনি, হলুদ এগুলো তো লাগবেই, তোমরা জানো। এই হচ্ছে আমার উপকরণ। খুব সহজ পদ্ধতিতে, সহজভাবে, একদম তাড়াতাড়ি চটজলদি রান্না হয়ে যাবে। তো দেখো তোমাদের সাথে আজকে রান্নাটা করে দেখাচ্ছি। তোমাদের সাথে তো রোজ দিন একটা করে শেয়ার করি, চেষ্টা করি রোজ দেখাতে, কিন্তু না পারলে মাঝে মাঝে একটু অফ হয়ে যায়। তাহলে পুরো ভিডিওটা আমার দেখো কিভাবে করছি। আমার মাও কিন্তু করতেন খুব সহজ, শিমের নানা রকম পদ্ধতি করতেন, তার মধ্যে এটা একটা পদ্ধতি। আবার অন্য একদিন দেখবে সাদা শিম দিয়ে করে, এটা তো সবুজ একদম। আর একটা সাদা শিম আছে, সেই শিমটা দিয়ে একদিন তোমাদের করে দেখাবো। দেখো কড়াইতে তো তেল গরম করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো সর্ষে ফোড়ন, আর দেব শুকনো লঙ্কা ফোড়ন। তোমাদের আর একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, এর মধ্যে দিয়ে দেবো একটুখানি রসুন ফোড়ন। রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন। রসুনটা ফোড়ন দেওয়ার পর কী করবো, পুরো জিনিসটা আমি একেবারেই দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দেবো এবার কি বলো তো, নুন, হলুদ আর চিনি। দেখো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দেবো হলুদ। খুব সোজা সহজ পদ্ধতিতে রান্না, কিন্তু এই সিজনের সবজি তো খেতে খুব ভালো লাগে। দিয়ে দেবে আন্দাজ মতো চিনি, দিয়ে এটাকে ভালো করে আগে নাড়ো। প্রত্যেকটা জিনিসকে ভালো করে নাড়তে থাকো। নাড়তে নাড়তে কী করবে, এটাকে চাপা দিয়ে দেবো। তোমাদের আগেও আমি বহু রান্নায় বলেছি যে চাপা দিয়ে রান্না করলে জিনিস নরমও হয়ে যায়, আর খেতেও খুব সুন্দর হয়। কি সুন্দর লাগছে দেখেছো, সবুজ রঙটা, এদিকে টমেটোর লাল রঙ, এদিকে সবুজ, একদম গ্রিন। এইসব টাটকা সবজিতে বেশি কায়দা কানুন করে করলে কিন্তু ভালো লাগে না, দেখবে সিম্পলভাবে করবে, খেতে ভালো লাগে। শিম আবার অনেকে জানো তো ভাতে সেদ্ধ দিয়েও খায়, তো কেমন লাগে তোমরা জানিও। তো এবার আমি একটু চাপা দিয়ে দিই, আঁচটা কম করে দেবে, দিয়ে চাপা দিয়ে দিই। মাঝে মাঝে এরকম করে একটু নেড়ে দেবে, দেখবে আস্তে আস্তে কমে আসবে, জিনিসটা নরম হয়ে একদম মজে যাবে। একটু ঘন ঘন নাড়বে, নইলে কিন্তু নিচটা পুড়ে যেতে পারে। আমি মাঝে মাঝে নেড়ে দিয়ে যাচ্ছিলাম, আর আমি নুন ঝাল মিষ্টিটাও চেক করে নিয়েছি, আমার সমস্ত কিছু ঠিক আছে। মোরাললেস আমার প্রায় হয়েই এসছে, জিনিসটা নরম হয়ে গেছে। আর দুই একবার চাপা দিয়ে নাড়িয়ে নিলে আমার হয়ে যাবে কমপ্লিট। আমার কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। কী বলবো, এটাকে শিম ভাজাই বলি বলো। আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, শিম দিয়ে একটা সুন্দর ভাজা ভাজা করেছি। এটা রুটি দিয়েও ভালো লাগবে, গরম ভাত দিয়েও ভালো লাগবে।
ইভেন কেউ যদি পরোটা দিয়ে খেতে চাও তাও খারাপ লাগবে না। তাহলে আমার কমপ্লিট শিম ভাজা বা শিম ফ্রাইড। তাহলে বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে দেখলে তো কিভাবে শিম ভাজা করলাম, আলু দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে তোমার কাছে ফার্স্ট নোটিফিকেশানটা চলে যাবে আমি যাই করি না কেন। আর ভালো লেগে থাকলে একটা কমেন্ট করো, আর কি করবে, পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? আর মিষ্টি দিদির কথা মনে করে তোমরা কি করবে, প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুবান্ধবদের কাছে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কি করবে, প্রচুর প্রচুর ঘুরে বেড়াও। কারণ হচ্ছে নতুন বছর পড়েছে, কাজও করতে হবে, ঘুরতেও হবে, সবই করতে হবে, বলো তো? তাহলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই বলে যে তোমরা ভালো থেকো, আবারও বলি সুস্থ থেকো, ঠিক আছে? তাহলে টাটা, আজকে রাখছি।